কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন গাইস। সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা বাড়িতে একটা বোমারাং তৈরি করতে পারেন। যেই বোমারাংটা আপনারা বাজার থেকে কিনে আনেন সেই রকমের বোমারাং আপনারা বাড়িতেই তৈরি করতে পারবেন বাড়িতে থাকা কিছু জিনিস নিয়ে। সো ফ্রেন্ডস, আজকের আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা A4 সাইজের কাগজকে ইউজ করে একটা হোমমেড ইনডোর বোমারাং তৈরি করতে পারেন। সেই বোমারাংটা আপনারা যে কোনো ইনডোর কিংবা আউটডোরে সেটা ব্যবহারও করতে পারেন। তো আজকের ভিডিওটা খুবই আপনাদের কাছে গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা বাচ্চারা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি। তো আপনারা ভিডিওটা দেখুন। আপনাদের সাথে আমি রয়েছি শিবশঙ্কর, আর আপনারা দেখছেন ইউনিক এক্সপেরিমেন্ট। তো ফ্রেন্ডস, চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও আমরা শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন এখানে আমরা তিন রকমের তিনটে কালারের আমরা এখানে A4 পেজ নিয়ে নিয়েছি। তো আপনারা যদি এখানে হোয়াইট পেজ নিতে পারেন তো আপনাদের সেই কাজটাও এখানে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখুন একটা পেজ আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। একটা পেজকে নিয়ে নেওয়ার পর এখানে এটাকে আমরা পুরো এর হাফ বরাবর এটাকে আমরা প্রথম ভাঁজ করে নেব। দেখতে পারলেন আমরা এইভাবে একটা A4 পেজকে এইভাবে আমরা ভাঁজ করে নিলাম। তারপর আমরা কি করলাম, এর যে দৈর্ঘ্য বরাবর মানে এর যে লম্বা বরাবর সেটাকে আমরা আমরা এইভাবে এটাকে হাফ করে নেব। এখন এই কাগজটাকে আমরা কেটে নেব। তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ছুরি ইউজ করছি। তো এটার সাহায্যে আমরা এটাকে ভালোভাবে এটাকে কেটে নেব। এর 4টে ভাগে আমাদের ভাগ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা A4 পেজকে আমরা 4টে ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমাদের মোট দরকার হবে 3টে, আর একটা আমাদের দরকার হবে না। আমরা একটা টুকরোকে এখানে নিয়ে নিয়েছি। এই টুকরোটাকে এখন কি করব না, এর দৈর্ঘ্য বরাবর আমরা এটাকে প্রথম হাফ ভাবে এটাকে ভাঁজ করে নেব। প্রথম আমরা একটা ভাঁজ করলাম, এরপর আমাদের দুটো ভাঁজ করতে হবে, মানে এর পরের ভাঁজটাকে আমরা করে নিতে হবে। তো এখন আমরা এটাকে স্যালো টেপের সাহায্যে ভালো করে এটাকে লাগিয়ে নিলে আমাদের একটা পপুলার এর তৈরি হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে 3টে এর বোমারাংয়ের পপুলার আমাদের তৈরি করা হয়েছে। এই পপুলার গুলোকে আমাদের প্রথমে আমরা স্যালো টেপের সাহায্যে এর যে ফাঁকা অংশগুলোকে আমরা প্রথমে এগুলোকে এই যে দেখতে পাচ্ছেন এখানে টেপ নিয়ে নিয়েছি। এই টেপটার সাহায্যে ভালো করে এখানে আঠা লাগিয়ে নেব। এইরকম 3টে যে কাগজ এটাকে আমরা স্যালো টেপের সাহায্যে লাগিয়ে নিয়েছিলাম, এই কাগজগুলোকে আপনারা এইরকম ভাবে দেখতে পাচ্ছেন। আপনারা এইরকম ভাবে 3 কোণা ভাবে আপনারা একটা ফ্যানের মতন এরকম আপনারা তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনারা একটু লক্ষ্য করবেন, এই যে প্রান্তটা, এই প্রান্তটা আপনাদের এর যে শেষ প্রান্তের সাথে এখানে কানেক্ট হবে, আর এর যে প্রান্তটা এর শেষ প্রান্তের সাথে কানেক্ট হবে, আর এর যে শেষ প্রান্তটা এর, অর্থাৎ প্রত্যেকটা পরস্পরের বিপরীত প্রান্তের সাথে কিন্তু এইভাবে আপনারা কানেক্ট করাবেন। অর্থাৎ এইভাবে আপনাদের রেখে এটাকে ভালো করে আপনারা এইভাবে স্যালো টেপের সাহায্যে এটাকে লাগিয়ে নিলে আপনাদের এই যে কাজটা মোটামুটি শেষ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, এখন দেখতে পাচ্ছেন দেখুন আমাদের বোমারাংয়ের প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 10% কাজ বাকি আছে। এর দেখতে পাচ্ছেন এই যে বোমারাংটার একেবারে এই যে ওপরের অংশটা, এই ওপরের অংশটা আপনাদের প্রত্যেকটা পপুলারের ওপরের অংশটাকে আপনাদের ভালোভাবে এটাকে একটু মুড়ে নিতে হবে। তাহলে আপনাদের এই জায়গাটা ভালোভাবে একটু হাওয়া এখানে ধরতে পারবে, যার ফলে এটা আবার পুনরায় আমাদের কাছে ফিরে আসতে পারবে। প্রথম ভাগটা আপনারা এইভাবে মুড়ে নেবেন। গুড মর্নিং গাইস। তো গাইস, আজকের আমরা এই বোমারাংগুলোকে ফ্লাই করাবো। তো এগুলো আমাদের 100% ওয়ার্ক করছে কিনা সেটা আমরা এখনই চেক করব। তো দেখতে পাচ্ছেন আমরা এরকম আমরা দুটো বোমারাং এখানে বানিয়ে নিয়েছি। তো চলুন এই বোমারাংগুলোকে আমরা এখন ফ্লাই করে দেখি। দেখলেন তো আমাদের বোমারাংটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করলো। তো চলুন আরেকবার এটা আমরা ট্রাই করি।
তো গাইস এই যে বুমেরাংটা আমরা এখানে তৈরি করেছিলাম, তো এটা আমাদের অ্যাটেম্পটগুলো ফেল হয়ে গেল, কারণ আমরা এটাকে ছাদের উপর ওড়াচ্ছি এবং এখানে অনেকটাই বাতাস রয়েছে, তার জন্য এটা ঠিক মতন ওয়ার্ক করতে পারছে না। তাও আমি আপনাদের উড়ে অনেকবার আমি দেখেছি। তো এখন আমরা মাঠে গিয়ে ওড়াবো, যদি ওড়ে তো ভালো, না হলে এটা আপনারা ইনডোরে কিন্তু ইউজ করবেন। তো চলুন আমরা মাঠে গিয়ে এটা ওড়াচ্ছি। সো গাইস আজকের এই বুমেরাংটা আমরা ওড়ানোর সময় অনেকগুলো আমরা ফেলও হয়েছি আর অনেকগুলো সাকসেসফুলও হয়েছি। তো বলে রাখি মুদ্রা কথা, এটা ওড়াতে গেলে কিন্তু আপনাদের বায়ুশূন্য জায়গায় ওড়াতে হবে, অর্থাৎ যেখানে হয়তো হাওয়া থাকবে না ইনডোর, সেখানে আপনারা ইউজ করে সব থেকে বেটার আসবে। গাইস আরেকটা কথা বলে রাখি, এটা ওড়ানোর সময় কিন্তু এইভাবে আপনারা দেখুন, এইভাবে এটাকে কিন্তু ওড়াবে। এটা কিন্তু এইরকম কিংবা এইরকম ভাবে এটাকে কিন্তু ওড়ালে সাকসেসফুল ভাবে আপনারা ওড়াতে পারবেন না। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। এরকম ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকবে। হয়তো আর কয়েকদিন পর আমরা ভিডিও আনতে পারবো না, আবার কিছুদিন পর আমরা হয়তো ভিডিও আনতে পারবো। তো সামনে আমাদের এইচএস রয়েছে। যাই হোক, আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।